চৈত্রের বিদায় লগ্নে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে বসেছে মেলা। চৈত্র সংক্রান্তির অনেক আচার অনুষ্ঠান বিলুপ্ত হলেও মেলায় এখনো ভিড় করেন হাজারো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে এবার মেলায় কি ধরনের পণ্য নিয়ে আসছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং এর সাথে বাঙালির ঐতিহ্য কতটা ধরে রাখা যাচ্ছে? শাফিন, প্রকৃতিতে চৈত্রের বিদায় লগ্ন চলছে, চৈত্র সংক্রান্তি আজকে। এবং চৈত্র সংক্রান্তির যে ঐতিহ্যগুলো ছিল, শিবের গাজন, নীল পূজা, চড়ক পূজা থেকে শুরু করে সাকান্ন উৎসবগুলো যে ছিল, সেগুলো একেবারেই বিলুপ্তির পথে। তবে চৈত্র সংক্রান্তির সবচেয়ে যে আকর্ষণীয় যে সংস্কৃতিটা এখনও লালিত হচ্ছে গ্রাম বাংলায়, সেটি হচ্ছে চৈত্র সংক্রান্তির মেলা। সেটিও অনেকটা বিলুপ্তির পথে, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় সেগুলো আমরা দেখতে পাই। বিশেষ করে ময়মনসিংহের মতো বিভাগীয় শহরে এই নাসিরাবাদ কলেজ মাঠে কিন্তু যুগের পর যুগ ধরে এই চৈত্র সংক্রান্তির মেলা টিকে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাটির অনেক তৈজসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যে বিশেষ করে এগুলো একটু নান্দনিক ডিজাইনের, যার কারণে কিন্তু এই দোকানটিতে ক্রেতার সমাগমটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। বরিশাল থেকে আনা হয়েছে একেবারে মাটির ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন হাতি ঘোড়া, চায়ের কাপ, মাটির শানকি, প্লেট, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু কেনার জন্য কিন্তু ছোট বড় সব শ্রেণীর মানুষই কিন্তু এখানে এসেছেন। এবং বিশেষ করে শিশুদের একটা বা তরুণ যারা রয়েছে তাদের একটা আগ্রহ দেখতে পাচ্ছি যে মাটির নান্দনিক ডিজাইনের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর প্রতি। এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে 100 টাকা, 80 টাকা থেকে শুরু করে 200, 300, 400, 500 টাকা পর্যন্ত কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে। এবং অনেক দিন ধরে, যেহেতু দীর্ঘদিন ধরে এই নাসিরাবাদ কলেজ মাঠে কিন্তু এই চৈত্র সংক্রান্তি মেলাটি বসে, একসময় কিন্তু এখানে চড়ক পূজা হতো, বিভিন্ন যে আচার অনুষ্ঠানের কথাগুলো যে বললাম সেগুলো হলেও কিন্তু এখন সেগুলো অনেকটাই বিলুপ্তির পথে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আরেকটি দোকান আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে আমাদের বিভিন্ন উপজেলা থেকে যারা কুমারবাড়ি রয়েছে, বিশেষ করে পালপাড়া যারা মৃৎশিল্পী রয়েছে, তাদের যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই দোকানগুলোতেও কিন্তু বিভিন্ন হাঁড়ি পাতিল, বাচ্চাদের যে খেলনা, মাটির ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে তারা পসরা বসিয়েছেন। এবং ছোটো ছোটো যে পুতুলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো কিন্তু খুব কম দামে বিক্রি হচ্ছে। 8 টাকা 10 টাকা, সর্বোচ্চ 20-22 টাকার উপরে কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে না। এবং মূলত এছাড়া যে মিষ্টান্নগুলো আমরা বিভিন্ন যে দেখতে পাই, বিভিন্ন সাজ, কলাই এবং সে বিভিন্ন চিনি দিয়ে তৈরি যে মিষ্টান্নগুলো রয়েছে সেগুলো কিন্তু, বা চাঁদখই বা বিনি ধানের যে খইগুলো, সেগুলো কিন্তু ভালো বিক্রি হচ্ছে। সব মিলিয়ে চৈত্র সংক্রান্তির মেলাটি ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ মাঠে পুরোপুরি জমে উঠেছে এবং বেশ ভালো বেচা কেনা হচ্ছে। শাফিন, সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চৈত্র সংক্রান্তির মেলার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। সহকর্মী ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত মেলার সবশেষ। এদিকে